প্রাচীন যে জায়গা যেখানে মানুষ বাস করতো, এখানে মানুষ খুব সিম্পল বাস করতো। তারা শুধু মাছ ধরবে এবং আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। অনেক অনেক জায়গায় অনেক দ্বীপে কিন্তু এখনও কারেন্ট নেই। তারা আসে এবং মাছ টাছ ধরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। তো সুখ সমকে এবার ভিতরে দেখি এখানে কি কি আছে। মাশাআল্লাহ, হাদা এসেস এখানে আসলে সকালবেলা এবং বিকেলবেলা দুই টাইমে এখানে আপনার সবসময় ডাক ওঠে এবং মাছ আসে। আমরা একটু দেখলামও। আর এখানে ইচ্ছা করলে আপনারা মাছ কিনে আবার এখান থেকে আবার খেয়ে এখানে আবার আপনার ইচ্ছা করলে এখানে। ভাইজান ভালো আছেন? হাদা এসেস এটার কত কিলো? ভাইজান ইলিশ মাছ নাই? ইলিশ মাছ এগুলো কত করে ভাই? এইটা কত করে? এটা মাশাআল্লাহ, সবচেয়ে সস্তা মাছ যদি দেখেন মাত্র 10 টাকা ভাই। মদিনায় এটা 40 রিয়াল কিলো। ও, এটা ইলিশ মাছের মজা ওইরকমই মজা, সার্ডিনের মতো। এটা এক পিস মাত্র 25। ফ্রিজের মাছও মাশাআল্লাহ পাওয়া যায়। চমৎকার ভাই। এই লাল মাছগুলোর নাম কি? এখানে আমরা একটা মসজিদের কাছে এসেছি। এটা হেরিটেজ কমিশনের এই দ্বীপের একটা প্রাচীন মসজিদ, প্রায় 400 বছর আগের মসজিদ। পুরনো মসজিদটা এই দ্বীপের এখানে আছে। আর এই পাশে অনেক পুরনো দ্বীপ বা পুরনো ঘর বাড়ি, এগুলো আমরা এখন দেখব। দেখুন বাড়িগুলো পাথর দিয়ে তোরা এবং কোরাল, এটা পাথর বলতে এই সাগরে যে কোরালগুলো পাওয়া যায় সেটাই কেটে কেটে বানানো ছিল। এটা এখন ঐতিহাসিক নিদর্শন হিসেবে রেখে দিয়েছে। এখানে অনেক জায়গায় এখনও লোক থাকে না। দেখছেন, এটা আল ফরাসানের গভর্নর প্রাচীনকালে যারা ছিলেন আর কি, সেই গভর্নর অথবা বলতে পারে হাকিম বলেরা, সেই হাকিমের বাড়ি। এই দ্বীপের অধিবাসীরা মুক্তোর জন্য বিখ্যাত ছিল। তারা মুক্তোর ব্যবসায়ী ছিল। তাই তাদের এই যে বড় বড় যে পাথর প্রাসাদ দেখেন, এগুলো সব মুক্ত ব্যবসায়ীদের ছিল। আল রিফাইয়ের বাড়ি প্রায় 100 বছর আগে প্রবাল পাথর ও জিপসাম দিয়ে তৈরি এই ঐতিহ্যবাহী ঘরটি ফরাসানি স্থাপত্যের এক দারুণ উদাহরণ। আল নাজদি মসজিদ 1929 সালে নির্মিত এই মসজিদটি তার অনন্য স্থাপনা শিল্পের জন্য বিখ্যাত ও বর্তমানে এর সংস্কার কাজ চলছে। অটোম্যান দুর্গ, পাহাড়ের উপরে অবস্থিত এই পুরনো দুর্গ থেকে পুরো দ্বীপের মনোরম দৃশ্য দেখা যেত। এই যে এই কোরাল দেখুন, সম্পূর্ণ ন্যাচারালভাবে দেখছি। এই যে কোরালগুলো, এগুলো কিন্তু কোরাল। এই দ্বীপটা পুরোটাই কোরাল দিয়ে বানানো। কোরাল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিয়েছে। আর এখানে আমরা দেখব একটা, এই যে তার তুর্কিদের যে ব্যবস্থা ছিল, তুর্কিদের যে ওয়াচম্যানের জায়গা ছিল তাদের, এখান থেকে পুরো দ্বীপটা তারা দেখতে পারতো। সেটা আমরা এখন একটু গিয়ে দেখছি।